আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদের জন্য। কারণ কিছুদিন আগে ডেনমার্ক সরকার বাংলাদেশ কর্মী নিয়োগের যে প্রস্তাবনা দিয়েছে, সেখানে বাংলাদেশীদের জন্য বিশেষ কিছু সুবিধা রয়েছে। আর তাই আজকে কথা বলব ডেনমার্ক ওয়ার্ক পারমিট নিয়ে। কিন্তু প্রশ্ন আনতে পারেন ডেনমার্কই বা কেন? কারণ হচ্ছে বাংলাদেশের সাথে যে দেশগুলার সবচাইতে ভালো সম্পর্ক রয়েছে তার মধ্যে ডেনমার্ক অন্যতম। আর তার প্রমাণ হচ্ছে বাংলাদেশে ডেনমার্কের সরাসরি দূতাবাস রয়েছে, অর্থাৎ এম্বাসি রয়েছে। ডেনমার্ক থেকে পারমিট পাইলে আপনি বাংলাদেশ থেকেই ভিসা প্রসেস করতে পারবেন। ওভারঅল ৮৬ থেকে ৯০% মানুষ ইংরেজিতে কথা বলে ডেনমার্কে। এজন্যই ডেনমার্কে কোনো ভাষাগত প্রবলেম হয় না। আর সবচাইতে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে ডেনমার্কের গ্রিন কার্ড। আর আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে আছে সরকার নির্ধারিত কোম্পানিগুলা খোঁজা, এক্সপেরিয়েন্স সহ এমনকি এক্সপেরিয়েন্স ছাড়া ফাইল তৈরি, এমনকি আবেদন, প্রবাসীদের জন্য ভিসা ও আবেদন পদ্ধতি, ফ্যামিলি সহ আবেদনের বিষয়, ভিসা খরচ ও বিশেষ কিছু টিপস, পাশাপাশি সতর্কতা। অর্থাৎ ডেনমার্ক ভিসা বিষয়ক পূর্ণাঙ্গ ধারণা। কারণ সমস্ত জায়গা থেকে শুধুমাত্র ইম্পর্টেন্ট বিষয়গুলোকে এনে একটার পর আরেকটা সাজিয়ে ধারাবাহিক যে প্রেজেন্টেশনটা আমি আজ আপনাদেরকে দেব, এই ধরনের কোনো প্রেজেন্টেশন বা এই ধরনের কোনো ভিডিও আপনি কোনো অন্য কোনো চ্যানেলে পাবেন না। আপনি যদি ইউরোপের এই শান্তিপূর্ণ সেনজেনভুক্ত কান্ট্রিতে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে পুরোপুরি এই ভিডিওটি দেখতে হবে। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ডেনমার্ক সম্পর্কে ভিসা সহ বিভিন্ন বিষয়ে আপনি পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়ে যাবেন। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম বিষয় হচ্ছে আমাদের সরকার নির্ধারিত কোম্পানিগুলা খোঁজা। এজন্য আমরা ডেনমার্কের অফিসিয়াল প্ল্যাটফর্মে চলে আসলাম, denmark.dk এই ওয়েবসাইটে। কানাডার সরকারি ওয়েবসাইট হচ্ছে canada.ca। আর ডেনমার্কের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে denmark.dk। ডেনমার্কের এই সরকারি ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা এই ওয়েবসাইটে আসার পরে জব খোঁজার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক ইন ডেনমার্ক, এখানে চলে আসতে হবে। এখান থেকে আরেকটু নিচের দিকে আসলে জব হান্টিং ইন ডেনমার্ক, এখানে প্রেস করতে হবে। এখান থেকে আপনি পাবেন ওয়ার্ক ইন ডেনমার্কের যে জব পোর্টাল, সেই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা প্রায় ২,৯০০ প্রায় ৩,০০০ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন। প্রায় ৩,০০০-এর মতো ভ্যাকেন্সি এখানে রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই ৩,০০০-এর মতো কোম্পানি আছে, এগুলোতে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সো এখান থেকে ইউরোপাস থেকেও অ্যাপ্লাই করা যায়। এখান থেকে সিভি দিয়ে অ্যাপ্লাই করার কথা তারা বলতেছে। একদম সরাসরি সিভি ক্রিয়েট করে সিভি দিয়ে, ইউরোপাসের সিভি দিয়ে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। সো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি জব সার্চ করতে চাই বা আমরা যদি জব খুঁজে বাহির করতে চাই, তাহলে সার্চ ফর জবস, সো এখানে প্রেস করতে হবে। এই জবসে প্রেস করলেই কিন্তু আমাদেরকে জব সার্চের অপশন দেবে। আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমরা জব সার্চ করতে পারি, অর্থাৎ আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি এখানে জব সার্চ করবেন। এখানে আমরা কুক লিখে সার্চ করছি, আমরা কুক রিলেটেড বা হোটেল রিলেটেড যে জবগুলো আছে সবগুলোই আমরা এখানে দেখতে পাবো। যেমন কিচেন রিলেটেড জব এখানে দেখতে পাচ্ছি, আর অন্যান্য বিভিন্ন ধরনের জব রয়েছে, সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ হোটেল রিলেটেড যে জবগুলো সাধারণত হয়ে থাকে, যেমন ওয়েটার, ওয়েট্রার্স, এই টাইপের বিভিন্ন টাইপের জব কিন্তু এখানে দেখতে পাবেন। এগুলোতে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারেন। আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হন, কনস্ট্রাকশন লিখে আপনি সার্চ করতে পারেন। কনস্ট্রাকশন রিলেটেড যে জবগুলো আছে সব জবগুলাই আপনি এখানে পাবেন। একটা বিষয় আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এখানের মধ্যে সবকিছু কিন্তু ইংরেজিতে লেখা। অর্থাৎ আমি যে ভিডিওর প্রথমেই বলছিলাম, ৯০% মানুষ ডেনমার্কে ইংরেজিতে কথা বলে। এই কারণে তাদের ভাষা, তাদের অফিসিয়াল ইয়েটাই, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু ইংরেজিতে সমস্ত কিছু মডিউল করা। আমরা এখান থেকে ওয়েল্ডার লিখে সার্চ করলাম, এন্ড দেন আমরা এখান থেকে ওয়েল্ডার হিসেবে, আমরা এখান থেকে যদি ওয়েল্ডার হয়ে থাকেন, এক্ষেত্রে ওয়েল্ডার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। জেনারেল ওয়েল্ডার হলে ওয়েল্ডার লিখে সার্চ করবেন। আর যদি আপনি একজন টিআইজি বা এমআইজি ওয়েল্ডার হন, এক্ষেত্রে আপনি আপনার জবটা স্পেসিফিকভাবে সার্চ করবেন। এখান থেকে আমরা টিআইজি ওয়েল্ডার এটা লিখে সার্চ করলাম, এখানে দেখা যাচ্ছে যে টিআইজি ওয়েল্ডিংয়ের উপর যে জবগুলো আছে সেগুলো আপনাকে এখানে দেখাচ্ছে। আপনি চাইলে কিন্তু টিআইজি ওয়েল্ডার, এমআইজি ওয়েল্ডার, মিগ ওয়েল্ডার, বিভিন্ন টাইপের ওয়েল্ডার আছে, ওইগুলোতে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন স্পেসিফিক জবগুলো খুঁজে বাহির করে। অর্থাৎ এখানের মধ্যে আপনি চাইলে টিআইজি ওয়েল্ডার, এমআইজি ওয়েল্ডার, এই ধরনের বিভিন্ন জব তো আমি বললামই। তাছাড়া 6G ওয়েল্ডার সহ আর অনেক কিছু আছে, যে মিগ ওয়েল্ডিং সহ বিভিন্ন টাইপের জব আছে, এগুলোতে আপনি চাইলে ধরে অ্যাপ্লাই করতে পারেন। জবের ডেটগুলো দেখাচ্ছে, কত ডেটে, কোন ডেটে জবটা পোস্ট করা হয়েছে, কোন ডেটে ডেট এক্সপায়ার হবে, এই সমস্ত সব কিছু কিন্তু এখানে বলা আছে। এখানে অ্যাপ্লিকেশন মানে করার জন্য এখানে তারা যেটা বলছে বাই ইমেইল, অর্থাৎ এই ইমেইলের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। এখানে জব এখানে দেখানো হচ্ছে যে আপনার স্কিল, আপনি কী স্কিল লাগবে, আপনার সব কিছু এক্সপিরিয়েন্স সব কিছুই কিন্তু আপনার এখানে মধ্যে কিন্তু ক্লিয়ারভাবে লেখা আছে। আপনার জবে আপনি দেখবেন যে কি এক্সপিরিয়েন্স লাগবে না লাগবে, স্যালারির বিষয় সহ সব কিছু কিন্তু এখানে ক্লিয়ারেন্স করা আছে। আপনি এগুলো একটু পড়লে, জব ডিসক্রিপশন পড়লেই সব কিছু বুঝতে পারবেন। আশা করি এই মডিউলগুলো দেখে আপনি অনেক কিছু বুঝতে পারছেন। এখান থেকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করার জন্য এই যে ইমেইলটা, এই ইমেইলের থ্রুতেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে হবে। এখানে এই ইমেলটা এখানেও দেওয়া হয়েছে, একটু নিচে আপনি একই ইমেল পাবেন। এটা হচ্ছে জব অ্যাড্রেস, মানে হচ্ছে আপনি যে অ্যাড্রেসে অ্যাপ্লাই করছেন বা যাদের কাছে অ্যাপ্লাই করছেন, যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন সেই কোম্পানির অ্যাড্রেস এখানে। তাছাড়া কত ঘন্টা জব হবে না হবে সব কিছু এখানে বলা আছে। একই ইমেল নিচেও দেওয়া আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ইমেলই অ্যাপ্লাই করতে হবে মূলত সিভির মাধ্যমে, যে সিভিটা এখানে কিন্তু তারা উল্লেখ করছে, ঠিক আছে। সো ইমেলের মধ্যে সিভি লিখে আছে, অর্থাৎ এটা denmark.dk লিখে আছে, অর্থাৎ ডেনমার্কের অফিসিয়াল ইমেল এটা। সো এখান থেকে জাস্ট আপনি মূলত ইয়ে করবেন, এই যে আপনার সিভিটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশনের উপর যে সিভিটা তৈরি করছেন সেটা। সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করে নেবেন, অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইউরোপাসের এরকম একটা সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করা হবে, যেটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন। তারপর এখান থেকে সিভিটা জাস্ট এখান থেকে দেখিয়ে দিলেন, দেন সিভিটা এখানে চলে আসলো। অ্যান্ড দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। কম্পোজ
কিংবা সাবজেক্টে আপনাকে কিছু লিখতে হবে না। তারপর হচ্ছে ব্যাক। এখানে আমরা এপ্লাই করলাম না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এপ্লাই করার ৩ সপ্তাহের মধ্যে আপনার ইমেইল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম আসে তাহলে মনে করবেন যে আপনার এপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে রিমেইল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। ওয়ার্ক কন্ট্রাক্টটি আসার পরে ওইটা নিয়েই আপনাকে এম্বাসিতে দাঁড়াতে হবে। এক্ষেত্রে আমি প্রথমেই বলছি ডেনমার্কের এমবাসি বাংলাদেশে আছে, আপনি ভিসা প্রসেসটা বাংলাদেশ থেকেই করতে পারবেন। এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেট আমরাই নিয়ে দেবো। ১ পয়সাও আপনার লাগবে না অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য। এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রয়োজন মনে করলে। এক্ষেত্রে যদি আপনি এপ্লাই করতে চান বা সিভি তৈরি করতে চান, যে যাই করেন না কেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই সমস্ত বিষয়ে টেকনিক্যাল সাপোর্টের জন্য অবশ্যই আপনাকে কোনো কনসাল্টেন্ট শরণাপন্ন হওয়া বুদ্ধিমানের কাজ হবে। এক্ষেত্রে আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন অথবা যেকোনো এক্সপার্টের শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বারকে ডেনমার্কে নিতে চান অর্থাৎ ডিপেন্ডেন্ট নিতে চান, এক্ষেত্রে আপনাকে একটি বিষয় ফলো করতে হবে এখানে। এখানে একটি বিষয় হচ্ছে যে আপনি ওখানে যাবার পরে আপনি কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারকে নিতে পারবেন। তবে কিভাবে নিতে পারবেন এটা হচ্ছে আপনার স্যালারির উপরে ডিপেন্ড করবে আপনি আবেদন করতে পারবেন কিনা। এছাড়া আপনার ব্যাংক স্টেটমেন্ট এই সমস্ত বিষয়ের উপরে আপনার এটা ডিপেন্ড করবে। এই সমস্ত বিষয়গুলো ডিপেন্ড করার পরে যদি দেখা যায় যে আপনি আবেদন করতে পারবেন, এক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন আপনার ডিপেন্ডেন্ট নেওয়ার জন্য বা ফ্যামিলি নেওয়ার জন্য। ডেনমার্কে ওয়ার্ক ভিসার ফি হচ্ছে ৫৯০ ইউরো। এটা হচ্ছে ডেনমার্কের টাকায় ৪,৪০৫ ডিকেকে অর্থাৎ ড্যানিশ ক্রন। তবে বাংলা টাকায় এই টাকাটাকে কনভার্ট করলে ৬০,০০০ টাকার মতো গিয়ে দাঁড়ায়। এছাড়া আপনার মেডিকেল সহ অন্যান্য ডকুমেন্টস ম্যানেজ করতে গিয়ে আরও ২০,০০০ টাকার মতো লাগতে পারে। এই খরচটা হচ্ছে আপনার এয়ার টিকেট বাদে। এখন যদি সতর্কতার বিষয় বলতে যাই তাহলে অনেক এজেন্সি কিংবা অনেক দালালি প্রতিষ্ঠান যারা দালালি করে এই ভিডিওগুলোকে নিয়ে অর্থাৎ আমাদের এই ভিডিওগুলোকে নিয়ে অনেক এজেন্সি কিংবা দালালি চক্র তারা কিন্তু প্রতারণার ফাঁদ তৈরি করে। যেখানে বলা হয় যে আপনাকে তারা জব এনে দেবে। এখানে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা ভুয়া হয়ে থাকে। তবে সব এজেন্সি যে এরকম না। এখানের মধ্যেও ভালো থাকতে পারে বা থাকে। এজন্য বলব আপনারা কোনো কাগজপত্র কোথাও দিতে হলে আগে ৩ বার ভাববেন, চিন্তা করবেন, ভালো করে যাচাই করবেন, জাস্টিফাই করবেন অ্যান্ড দেন আপনি কাগজপত্র দেবেন। আমি মনে করি আপনি নিজে এপ্লাই করাটা বুদ্ধিমানের কাজ হবে। এক্ষেত্রে নিজে প্রসেস করে অনেকেই সাকসেস হইছে, আপনিও সাকসেস হতে পারেন। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেকোনো কনসাল্টেন্ট শরণাপন্ন হতে পারেন জাস্ট শুধুমাত্র অ্যাপ্লিকেশনের জন্য। এরপর হচ্ছে ভিসা প্রসেসের বিষয়েও আপনাকে সহযোগিতা কনসাল্ট করবেন। কিন্তু মূল মুখ্য বিষয় হচ্ছে এখানে দালালি প্রসিডিওরে কন্ট্রাক্টের মাধ্যমে কখনো যাবেন না। অর্থাৎ আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে চান, এক্ষেত্রে দেখা গেছে আমরা শুধু অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করব, দেন ভিসার জন্য আপনাকে সহযোগিতা করব কিন্তু কোনো কন্ট্রাক্টে যাব না বা কোনো কন্ট্রাক্ট করব না। এক্ষেত্রে আপনি চাইলে ওয়ার্ক পারমিটের জন্য এপ্লাই করতে চাইলে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে। আপনি চাইলে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই সিস্টেমটা হচ্ছে টোটালি আপনি নিজে প্রসেস করছেন। জাস্ট আমি কনসার্ন হিসাবে আপনাকে পথ গার্ড, লাইন গার্ডটা দেখাচ্ছি এতটুকুই। আপনি হোয়াটসঅ্যাপে আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কাজ করাতে চান। আর যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই।